রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা। রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা। মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি 440 টাকা। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ। জাফর ইকবাল 676 টাকা। জাফর ইকবাল 676 টাকা। এই পর্যন্ত যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমার দোকান বাকি পরিশোধ করুন। আমি দুদিন যাবৎ সিদ্ধান্ত নিয়েছি পুরো এলাকা জুড়ে মাইকিং করব সবার বাড়ির সামনে গিয়ে। যারা যারা আমার দোকান বাকি এখন পর্যন্ত পরিশোধ করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ সালাম মিয়া 770 টাকা। রফিকুল ইসলাম দ্রুত দোকান বাকি পরিশোধ করুন, তা না হলে মানিজ্যত মারার প্রোগ্রাম করেছি। মাইকিং করে সারা এলাকায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কার কার কাছে আমি টাকা পাই। তোমার আব্বার কাছে আমি 990 টাকা পাই। জলদি তোমার আব্বাকে বলবা টাকাটা পরিশোধ করতে, তা না হলে কিন্তু ইজ্জতটা মেরে একবারে ছাড়খাড় করে দেবো। দোকান বাকি খাইলে কি মনে থাকে না কার টাকা খাইতেছো? মনে হচ্ছে নিজের বাপ দাদার দোকান। হাইয়া মাইক মারা যাও, তোমার আব্বাকে এক্ষুনি বলবা যে টাকাটা পরিশোধ করার জন্য। ফিরুজ আলম 120 টাকা। ফিরুজ আলম 120 টাকা দ্রুত পরিশোধ করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। এবার মাইক মেরে অনুরোধ করছি, তারপর থেকে কিন্তু মাইক মেরে পুরো এলাকায় ইজ্জতটা একবারে পচিয়ে দেব। চিটার বাটপারদের স্বাগতম। মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আপনি আমার দোকানের হালকাতাই খাননি 3 বছর যাবত। আপনার কাছে 676 টাকা। জলদি 676 টাকা পরিশোধ করুন, তা না হলে মানিজ্যত আর থাকবে না। চিটার বাটপার, চিটার বাটপার। আক্তার মিয়া, দোকানটাকে কি আপনার বাপ দাদার দোকান মনে করে মালপত্র নিয়ে খান যেন আর টাকা পরিশোধ করা লাগে না, এমন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন। আপনাদের কিন্তু আমার টাকা দিতেই হবে, তা না হলে কিন্তু আর উপায় নেই। আজকে একটা মাইক নিয়ে বের হয়েছি, কাল দিন পর থেকে যারা আমার টাকা পরিশোধ না করবেন সারা এলাকা জুড়ে মাইকিং হবে, মাইকিং মাইকিং। কাবিল হোসেন, কাবিল হোসেনের কাছে আছে 909 টাকা। কাবিল হোসেনের কাছে আছে 909 টাকা। আরাফাত ইসলাম 720। লালু মিয়া 1010 টাকা। তারপরে আছে রুহান ইসলাম 1260। 2000 টাকার একজন কাস্টমার আছে, তার নামটা কি আমি বলবো? উনি এলাকার একজন সম্মানীয় ব্যক্তি। সম্মানিত ব্যক্তিরাই বেশি টাকা মেরে খায়, এটারই রেকর্ড বেশি। যারা দোকানদার তারা আমার মতো ভুক্তভোগী, তারা অবশ্যই বুঝেন। আয় সামনের দিকে আগাও। চিটার বাটপাদের স্বাগত। যারা বাপ দাদার দোকান মনে করে বাকি খেয়ে টাকা পরিশোধ করতে চান না তাদের সবার নাম আমি ঘোষণা করলাম। জলদি আমার টাকা পরিশোধ করো, তা না হলে কিন্তু ইজ্জত ছাড়খার। চিটার বাটপার। আচ্ছা কাম শেষ আজকে, হ্যাঁ মাইক নামাও। আর করতেন না ভাই? না ভাই, সবার নাম কয়েছি ভাই। না 2 লাখ টাকার উপরে বাহি, বুঝছো ভাই? আমার আজকে ভাই 1000 টাকার নিচে দিলে ভাই বুঝতো না, পুরাটা এলাকা ঘুরে আলছেন ভাই। কত দিতাম? 1000 টাকা ভাই দাম। কষ্ট বেশি হয়ে গেছে না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার না লালু মিয়া না? হ্যাঁ। তোমার কাছে তো মনে হয় 1010 টাকা ভাই। তোমার ডাই 1010 টাকা? হ্যাঁ হ্যাঁ, তুমি আর 10 টাকা দেবো আমারে। তোমার ডাকাই বাড়া কাট দিলাম। আমি না ভাই কার্টুন নিয়ে যান। কেন করতাম না বেড়া ভাই? সোয়াল থেকে গাড়িটা লো 10 টাকা কামাই করছি। মাইক মারতেছে আমি কে লিখা বাড়িটা উঠানি লাগে না? যেহেতু বাড়িটা উঠানির উদ্যোগ দিচ্ছি তোমার টাইমে 1010 টাকা ভাই। তুমি আর উল্টা আমার 10 টাকা দিবা। তোমার বাড়া কাট দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও। চিটারে ব্যাপারে ছেড়ে দাও বেড়া। তোমার মতো চিটারে লাগে আজকে আমার মাইক বারো লাগতেছে বেড়া। দোকান বাহির লাগবে। দোকানটা কি বাপদাদার মনে করো যে নিলাম আর খাইলাম আর টিয়া লাগবে না কোনোদিন? দাও জলদি দিয়ে দাও। টিয়া ভাই টিয়া তো দেয়নি ভাই। কবে দিবা? 2 বছর হয়ে গেছে, টিয়া দেওয়ার তো খবর নাই। আমার টিয়াটা হলে তোমরা কিভাবে ঘুমাও? তোমার টেনশনও না? এই 10 টাকা দাও ভাই, অনেক বাবারে বাবা, শুধু পয়সা দেখে গেছে টাকা টেনে লাগবো। তার লগে যে কাম করুন লাগে তোমার লগে ভাই সুযোগ পাইছে রে। টিয়াটা ভাগ করবে না কোনো? 2 দিন বাদে দে। তুই টিয়া দিবে 10 টাকা? এরকম লোক আর দেখছিলাম না। বেটা ফাজিল গুনানকার, এত সিটার কে তোরা? আমার সে টিয়া দোনো খাইলে টিয়া দিবার মন থাকে না? টিয়া তো দে আমি মিয়া একারে মাইক মেরে ই করে দিলাম। টিয়া তো নিলানি এর দোনো নামাই তুই। হ্যাঁ আমি গেলাম। আর 4 লোক টিয়া নিছে, আবার মাইক মেরে এলাকা তো জানা দিচ্ছে। আমার একটা মান সম্মান আছে না?